আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে টমেটো দিয়ে চিকেন ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। এই চিকেন ভুনাটা পোলাও, খিচুড়ি, ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এভাবে চিকেন ভুনাটা যদি তৈরি করে খান বাসায়, আমি 100% নিশ্চিত যে খেতে খুবই ভালো লাগবে আপনাদের। এখানে একটা 1.5 কেজি ওজনের ব্রয়লার মুরগি নিয়েছি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়ো, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো। এই চিকেনটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। ম্যারিনেট করে রেখে এটাকে ভেজে নিব। তো চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো চিকেনটা বেশ ভালোভাবে মশলা মাখানো হয়ে গেল। এগুলোকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার এখানে নিয়ে নিলাম আধা পাকা টমেটো। টমেটোগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখানে 4টা টমেটো কেটে নিয়েছি। রান্নাটা কিন্তু আমি কুকারে করে নিচ্ছি। চিকেনটাকে ভাজার জন্য দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনের মাংসটাকে কিন্তু খুব একটা বেশি ভেজে নিব না, মোটামুটি একটু ভেজে নিচ্ছি। ব্রয়লারের মুরগি যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এই যে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে মোটামুটি একটু ভেজে নিব, তেমন একটা লাল করব না। চিকেনটা আমি মোটামুটি ভেজে নিলাম। এরপর এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। এই যে এক এক করে মাংসগুলো তুলে নিচ্ছি। ভাজা চিকেনগুলো তোলা হয়ে গেল। এবার এখানেই দিয়ে দিচ্ছি আরো আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু সফট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 3টি তেজপাতা, 3-4টি দারচিনি। এগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি আদা বাটা। যেহেতু আমার 1.5 কেজি মাংস, কাজে 1 টেবিল চামচের একটু বেশি আদা বাটা দিয়ে নিলাম। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেন ভুনা এই টাইপের রেসিপিতে মশলাটা যত ভালো কষানো হবে তত খেতে সুস্বাদু হবে। তো মশলাটা কিন্তু তেলের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ মটরশুঁটি। এই মটরশুঁটিটা কিন্তু এখন শীতকালে অহরহ পাওয়া যায়, কাজে এটা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম ওই টমেটো কাটাগুলো। এবার টমেটোগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো কষানো হয়ে গেল। এবার এগুলোকে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন টমেটো থেকে কিন্তু ভালো পরিমাণে পানি উঠে এসেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই টমেটো থেকে কিন্তু আরও পানি উঠবে। আমি কিন্তু এই রান্নাটার মধ্যে আর কোনো পানি ব্যবহার করব না। এই টমেটোর থেকে যে রসটা বের হবে এর মধ্যেই রান্নাটা করে নিব।
তো এক পর্যায়ে টমেটোগুলোকে নেড়েচেড়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন টমেটোগুলো থেকে কি পরিমাণ পানি উঠে আসতেছে, আর একটু গলিয়ে নিচ্ছি। এই টমেটোটার কারণেই চিকেন ভুনাটা খেতে খুবই সুস্বাদু লাগবে, একটু টকটক লাগবে এবং খেতে খুব দুর্দান্ত হবে। তারপর এখানে দিয়ে দিলাম ভাজা চিকেনটা। এক এক করে সবটা চিকেন এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই চিকেন ভুনাটা দেশি মুরগি দিয়েও করে নিতে পারেন। এই যে চিকেনটা সব দেওয়া হয়ে গেল, এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি। টমেটোর সাথে সবগুলো চিকেন বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এগুলোকে 10 মিনিট আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চিকেনটা কি পরিমাণ পানি উঠে এসেছে, টমেটোগুলো সব গলে গিয়েছে। এবার এই চিকেনটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। চিকেনটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনের মাঝখানে যে টমেটোর রসটা রয়েছে এটাকে একটু টানিয়ে নিব, অর্থাৎ ঝোলটা একটু টানিয়ে নিব। এজন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ, তারপর আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। রান্নাটার শেষ পর্যায়ে যদি এরকমভাবে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেন তাহলে রান্নাটার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। মরিচ আর ভাজা জিরে গুঁড়োর ফ্লেভারটা ছড়ানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর কিছু নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু 24 আওয়ার্স হওয়ার আগেই আবার সাবস্ক্রাইবটা তুলে নেন। এতে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি কিন্তু আপনাদেরই হচ্ছে। আমার একটা সাবস্ক্রাইব চলে যাচ্ছে কিন্তু আপনাদের বিনিময়ে 3টা সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। আর অনেকেই কমেন্টস বক্সে এসে লেখেন বন্ধু করলাম, প্লিজ এটা কেউ করবেন না। এই কমেন্টস বক্সে বন্ধু করলাম লেখার কারণে আমি নতুন বন্ধুদের অনেকের কাছেই যেতে পারছি না। আমি এই কথাটা বললাম এজন্য কেউ কিছু মনে করবেন না প্লিজ। আপুরা, ভাইয়ারা, আপনারা যারা আমাকে বন্ধু করেছেন বা করবেন তারা আমার কমিউনিটিতে এসে কমেন্ট করে যান। আমি অবশ্যই আপনাদের কাছে 24 ঘন্টা পর চলে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।